সমুদ্র কাঁকড়া। এই কাঁকড়াটার আজকে রেসিপি বানাবো, আপনাদের দেখাবো। এটা আমি কাঁকড়ার মশলা কারি বানাবো। এর আগে তো আমি আপনাদের কাঁকড়ার অনেক রকমের রান্না দেখিয়েছি, আজকে দেখবেন কাঁকড়ার মশলা কারি। তো দেখতে থাকুন। কাঁকড়াটা রান্নার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, অল্প পরিমাণে একটু গোটা ধনে, 3-4 কুচি, দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ। এটা ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক টুকরো আদা কুচি, কয়েক টুকরো রসুন কুচি। আমার যেহেতু খুব কম পরিমাণে কাঁকড়া, তাই মশলাটা আমি খুব কমই দেব। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। এবারে এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। যদি টমেটো থাকে তো টমেটো এর সঙ্গে অ্যাড করে দেবেন, আমার কাছে নেই বলে আমি টমেটো দিলাম না। পেঁয়াজের ব্রাউন কালার ধরে গেছে। এবার আমি এগুলোকে একটা বাটিতে তুলে নেব। এই রান্নাটা একটু অন্যরকম। আমি এটা তুলে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি, ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। এটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দেব। যে মশলাটা ভেজেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, এটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব রেড চিলি পাউডার। ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিয়ে দেব সামান্য একটু লবণ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে আর একটু কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে গেছে, আর একটু কষাবো আমি মশলাটাকে। দেখুন সুন্দরভাবে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই কাঁকড়াগুলো দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, খুব বেশি দেব না। দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর এর যে ঘিটা ছিল সেটা আমি এবার এখানে দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিয়ে 10 মিনিট রান্না করব মিডিয়াম আঁচে। দেখুন আমার কাঁকড়ার মশলা কারি একদম রেডি। আমি এবারে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কেমন হলো। দেখুন জাস্ট এরকম কালার হয়েছে। দেখুন তো কাঁকড়ার তরকারি কেমন দেখাচ্ছে। দেখতে তো খুবই ভালো হয়েছে, আশা করি খেতেও খুব ভালো হবে। মানে আমি এভাবে আগেও রান্না করেছি, খেতে সত্যিই খুব সুন্দর হয়। আপনারা পারলে এভাবে একবার ট্রাই করে দেখবেন, সত্যিই খুব সুন্দর হয় খেতে। প্লিজ পাশে থাকবেন, একটু লাইক কমেন্ট করবেন, যদি ভালো লাগে শেয়ার করে দেবেন।